Dear viewers, good afternoon once again. This is the second part of the Drive to Modern Dhaka episode. আমি এখন 3 নম্বর যে আন্ডারপাস রয়েছে সেটা অতিক্রম করে বামের লেনে প্রবেশ করে সামনের দিকে এগিয়ে চলেছি। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, কেউ যদি ভোলতা কিংবা কাঞ্চন ব্রিজের দিকে যেতে চান তাহলে মাঝখানের লেন ব্যবহার করতে হবে, আর যদি কেউ জলশ্রী প্রকল্পে যেতে চান তাহলে আরও কিছু দূর সামনে এগোতে হবে। এটা 4 নম্বর অর্থাৎ নাম্বার 4 আন্ডারপাস। এখন আমরা আর একটু সামনে এগিয়ে যাব। আমরা বর্তমানে সাইড লেনে আছি। সাইড লেন দিয়ে আমরা যাচ্ছি, যেখানে সব প্রকারের যানই চলাচল করে, 3 হুইলার কিংবা মোটর বাইক কিংবা যে কোনো ধরনের 4 হুইলার সবই আছে। আমরা হয়তো 5 নম্বর আন্ডারপাস অর্থাৎ যেটা ওঠার পরেই ডান দিকে মোড় নিতে হয়, যে কারণে আমাদের 5 নম্বরে ঢোকা যাবে না, অর্থাৎ 5 নম্বরের আগেই বাম দিকে টার্ন করে আমাদের জলসিঁড়ির রাস্তায় যেতে হবে। তো এখানে যে চত্বরটি আছে এই চত্বরটি থেকে আমরা ডান দিকে মোড় নেব এবং এখানে সুন্দর করে জলসিঁড়ি আবাসনের দিক নির্দেশ করা রয়েছে এবং আমরা সেভাবেই যাব। দেখা যাক, ইনশাল্লাহ হয়তো অল্প সময়ের ভিতর আমরা জলসিঁড়িতে পৌঁছে যাব। খুব চমৎকার। এখানে দেখা যাচ্ছে অনেক রাস্তার কাজ চলছে এবং উন্নয়নের কাজ চলমান রয়েছে। জলসিঁড়ি উন্নয়ন অনেক সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এটা আসলে বলা যায় যে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বুকে একটি আদর্শ আবাসন প্রকল্প হতে যাচ্ছে। এটা আমাদের বাংলাদেশের গর্ব। যদিও এটা সেনাবাহিনীর উদ্যোগে একটা প্রজেক্ট কিংবা আবাসন ব্যবস্থাপনা, বাট এটা আমাদের গর্বের জায়গা। কারণ এ ধরনের একটা আবাসন প্রকল্প যদি বাংলাদেশে ক্রিয়েট করা যায়, আধুনিক বিশ্বে বাংলাদেশের মাথাকে আরও উঁচুতে নিতে সহায়তা করবে। যে কারণে সেনাবাহিনীকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় এবং একই সাথে এই প্রজেক্টটি যে সুন্দর একটা প্রজেক্ট হোক এটা আমরাও চাই। তারপরে চলে এসছি বোধহয় প্রজেক্টের কাছাকাছি। এই একটা মোড়, এটা ইম্পর্টেন্ট, এটা আপনাদের জানতে হবে। ডান দিকে গেলে যাওয়া যাবে হচ্ছে ওই নীলা মার্কেটে, আর বাম দিকে এটা কাঞ্চন ব্রিজের দিকে গ্রামের রাস্তা। এটা কিন্তু একটি মূল সড়ক। মূলত একটু আপনাদের জানিয়ে রাখি যে এই সড়কগুলোর যদি উৎপত্তি স্থল বলি, এটা উভয় দিক দিয়ে, একটা হচ্ছে মাদানী এভিনিউ, যেটা হচ্ছে ইউএস অ্যাম্বাসির উল্টা দিকে যে মাদানী এভিনিউ রয়েছে, ওই এভিনিউ দিয়ে 100 ফিট রাস্তা এটা জলসিঁড়িকে অপোজিট পাশে কানেক্ট করেছে এবং জলসিঁড়ির ভিতর দিয়ে 3টা জায়গা এটা আমাদের পূর্বাচল 300 ফিটকে কানেক্ট করেছে। তার মধ্যখানে যে কানেকশনটা, সেই রাস্তা দিয়ে আমরা প্রবেশ করছি। আমি আশা করছি যে আপনারা ধরতে পারছেন যে আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি। ভারী যানবাহন চলাচল নিষেধ, অর্থাৎ এই রাস্তাটি সম্ভবত নতুন হয়েছে, বাট বামের দিকে রাস্তাটি আরো চওড়া করা হচ্ছে। আমি অনেকদিন পরে এলাকায় এলাম, বাট দেখা যাচ্ছে আশপাশে যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে প্রবেশদ্বার কিংবা প্রবেশ পথে, তারাও দেখলাম যে অনেক ডেভেলপমেন্টের কাজ চালিয়ে যাচ্ছে। অর্থাৎ এলাকাটি যে উন্নয়নের দ্বার প্রান্তে রয়েছে এরাও বুঝতে পেরেছে
তো এটা নিঃসন্দেহে এই এলাকার উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে এবং এটা অত্যন্ত ভালো একটা প্রজেক্ট। আশা করি এটা ভবিষ্যতে অত্যন্ত একটি আরামদায়ক প্রজেক্ট হিসাবে আত্মপ্রকাশ করবে। এখন দেখা যাক এই প্রজেক্টের সুযোগ সুবিধা কি, কিংবা কিভাবে এগিয়ে যাচ্ছে, এটা আমাদের একটু দেখা দরকার। হ্যাঁ, অনেকেই বোধহয় ঘুরতে এসেছে প্রজেক্ট দেখার জন্য। হ্যাঁ, আমরা চলে এসেছি। দেখা যাচ্ছে যে জলসিঁড়ির যে মূল ফটক, আমরা পূর্বাচল থেকে এসে রাস্তা প্রায় 500 মিটারের মতো হবে কিংবা 600 মিটার। এরপরে যে গেটটি পাবো সেটি হচ্ছে জলসিঁড়ি গেট। হয়তো গেট হবে এখানে, বাট তার প্রবেশ মুখে আমরা এইমাত্র পৌঁছালাম। এখানে চেকপোস্ট রয়েছে এবং এখানে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জলসিঁড়ি, অর্থাৎ এখানে একটা স্বয়ংসম্পূর্ণ আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে দেখা যাচ্ছে হয়ে গেছে। অর্থাৎ আমরা লেখাপড়ার দিক দিয়ে যদি বলি, তাহলে সুন্দর ব্যবস্থাপনা তারা শুরু করেছে এবং একদম মূল ফটকে মধ্যখানে যে কানেক্টিং রাস্তা রয়েছে সেটা ঢুকতেই তা হাতের বাম পাশে। আমরা ইতিমধ্যে জলসিঁড়ি প্রকল্পে পৌঁছে গিয়েছি এবং জলসিঁড়ির প্রকল্পের মধ্যে আমরা অবস্থান করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে মুভ টু মডার্ন ঢাকা শেষ করছি। ভালো থাকবেন।